আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছিলাম, আর কিছুদিন ধরে হচ্ছে খুবই অসুস্থ, ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ কোনো ভিডিও করা হয় না আমার সেরকমভাবে। তো এই যে একটু ভিডিও ক্লিপ নিছিলাম, ওটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন হচ্ছে আমার রুটি বানানো শেষ হয়ে গেছে, যে এখন আমি রুটিগুলো ভেজে নিতেছিলাম। আর এবার অসুস্থতা এভাবে আমাকে ধরছে, মানে আমি বুঝতেই পারি নাই যে এত পরিমাণ ঠান্ডা ভিতরে লেগে গেছে, বুঝতে পারি নাই গরমের কারণে কিনা জানি না। মানে কাশি আর হচ্ছে নতুন সমস্যা একটা এবার দেখা দিছে, শ্বাসকষ্ট। কারণ আমাদের বংশে কারোরই শ্বাসকষ্ট নাই, তো এটা কোত্থেকে আসলো আমি বুঝতেছি না। মানে এরকম অবস্থা, কাশতে কাশতে আমার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো আর কি, মনে হইতেছিল যে শ্বাসকষ্টের প্রবলেম। তো ওটা কি আমি জানি না, তবে ডাক্তারের কাছে যাবো আর কি, ডাক্তারকে জিজ্ঞেস করবো। আর আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমি অনেকটা সুস্থ আছি। কারণ এই ভিডিওটা আমি আরও আগেই ছাড়তে চাইছিলাম, কারণ 3 দিন হয়ে গেছে ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না। তো হচ্ছে ভিডিওটা আমি এডিট করতে গিয়ে মানে বারবার নিঃশ্বাস মানে একেবারে বন্ধ হয়ে মানে কেমন যেন আসতেছিল ভয়েসটা। তো আমি হচ্ছে ভয়েসটা করে দেই, ডিলিট করে দেই, মানে এই জন্য আর ভিডিওটা ওই দিন আপলোড দেই নাই। তো এই যে অসুস্থতার মধ্যেও কী করা, আর ঘরের কাজ তো আর করতেই হবে, থেমে থাকবে না আর কি, কে করে দিবে। তো এই অসুস্থ নিয়েই মানে ঘরের টুকটাক কাজকর্ম যতটুক দেখা যায় না করলেই নয়, অতটুক করতেছি আর কি। তো এখানে কিছু বাজার নিয়ে আসছে, আমি এখন হচ্ছে এই যে বাজারগুলা গুছিয়ে নিতেছিলাম, আর একটু কাজ করতেছিলাম, আর হচ্ছে দেখা যায় একটু রেস্ট নিচ্ছিলাম। মানে একটু কাজ করলেই একেবারে মানে খুব হাঁপায়া যাইতেছিলাম আর কি, শ্বাসকষ্টের মতো হয়ে যাচ্ছিল, মানে বুঝলাম না এরকম কেন হইল। আর এবার হচ্ছে অন্য সময় দেখা যায় অসুস্থ হলে মানে খাওয়া দাওয়ার রুচি থাকে না, এবার রুচিতে কোনো সমস্যা হয় নাই। মানে আমার হাসিও পাইতেছিল যে মানে আমার বারবার ক্ষুধাও লাগতেছিল, মানে কি খাবো এরকম, মানে রুচির কোনো হেরফের হয় না আর কি। তো ওজন মাপা দেখলাম যে ওজনও বেড়ে গেছে 2 কেজি, মানে এই জন্য আবার একটু হাসিও পাইলো যে কি হইলো এটা আমার সাথে। আর এখানে যে রেনামাইসিনও নিয়ে আসছে, আমাদের কয়েকটা মুরগির হচ্ছে ঠান্ডা লেগে গেছে, তো এগুলো সব আমি এখন গুছগাছ করে নিচ্ছি। আর এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি। এখানে কিছু ডাল নিয়ে আসছে, ডালও নিয়ে আসছিলো, ওগুলো হচ্ছে আমি একটা বয়ামে ভরে নিব। আর রান্নাবান্নাটা আজকে আর ওইভাবে শেয়ার করব না, টুকটাক একটু শেয়ার করে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকে হচ্ছে এই যে ডাল রান্না করব, আর কি যেন এই শাকভাজি করব। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ করে নিতেছিলাম, আমরা সবাই খাবো এই জন্য আর কি। আর এখানে কবুতরের বাচ্চা বুনা করে নিব, এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। আর এই ফুটেজটা হচ্ছে রাতের বেলা, আমি এখানে আমার ওজন মাপতেছিলাম, দেখতেছিলাম যে অসুস্থতার কারণে কি ওজন একটু কমলো কি না, দেখলাম যে না, ওজন আর উল্টা 2 কেজি বেড়ে গেছে।
আর এই যে প্রচণ্ড ঘাড় ব্যথা করতেছিল, তো এটা একটা থেরাপির মেশিন, এটা দিয়ে হচ্ছে মাসাজ করা হয়। তো এটা দিয়ে আমি এখন একটু থেরাপি দিয়ে নিচ্ছিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য